আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন মাছ ফ্রাই। তো এই বারবিকিউ মাছ ফ্রাইটা আমি কিভাবে করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকেন, যদি আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ভিডিওটি দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো এখানে দেখুন আমি 4টে মাছ নিয়েছি। তো মাছগুলো খুব বড় না, মানে মিডিয়াম সাইজের। তো মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই তো ছুরি দিয়ে এইভাবে করে একটু কেটে নিচ্ছি। তো সব মাছগুলোই কিন্তু এইভাবে আমি কেটে নিয়েছি, এই পাশ ও পাশ করে। তো এইভাবে করে কেটে নিতে হবে যাতে করে কাঁটাটা কেটে না যায়, মানে মাঝের যে কাঁটাটা থাকে সেটা যেন না কাটে, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যদি কেটে যায় কাঁটাটা। তো এবার মাছগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন আমি একটা বাটি নিলাম। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে এবং ধনে গুঁড়ো, এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমার মাছগুলো খুব বড় না, ছোট ছোট, সেজন্য সেভাবে করে আমি দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস, 1 চামচ দিয়ে দিলাম সয়া সস। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল। তো লেবুর রসটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো এবার এখানে লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। এই তো এখানে হাফ লেবুর রস দিয়ে দিলাম। তো মশলাটা খুব ভালোভাবে এবার মেখে নিলাম। তো মশলাটা মাখা হয়ে গিয়েছে। এবার এখানে আমি মাছগুলো নিয়ে মশলা মাখিয়ে নেব। তো খুব সুন্দর মতো মশলাটা মাখিয়ে নিতে হবে যাতে করে ভালোভাবে মশলাটা মাছের ভেতরে ঢুকে যায়। তো এইভাবে করে আমি মেখে নিচ্ছি, দেখুন আপনারা। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। তো প্লিজ লাইক দিয়ে দিবেন। তো দেখুন আমি খুব ভালো মতো মশলাগুলো মাখিয়ে নিলাম, আপনারা দেখতেই পেলেন। আর এখানে দেখুন মাছটা আমি কিন্তু এবার ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা এখানে 1 ঘন্টাও রাখতে পারেন, আমি এখানে আধ ঘন্টা রেখেছিলাম। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক দিয়ে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার। তো দেখতেই পেলেন কড়াই আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। তো এখানে আমি 3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। আর এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে এবার লো আঁচে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো ঢাকা দিয়ে মানে সেদ্ধ করে নেব। আর লো আঁচে না রাখলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে। তো সেইভাবে করে কিন্তু আপনারা লো আঁচে রান্না করবেন মাছগুলো, তাহলে কিন্তু মাছটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো আবারও ঢেকে দিলাম, উল্টে দিয়ে আবারও ঢেকে দিলাম। তো ঢাকনাটা খুলে আবারও একটু উল্টে দিচ্ছি। তো মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন। আর মাছগুলো যদি ভালোভাবে সেদ্ধ না করা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, ভেতরে মানে একটা কাঁচা গন্ধ লাগবে। তো আপনারা কিন্তু এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন, তারপরে আস্তে আস্তে উল্টে পাল্টে লো আঁচে ভেজে নেবেন। আর এটা অবশ্যই লো আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু মাছগুলো
পুড়ে তিতা হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। আর কতটা সুন্দর কালার চলে এসেছে আপনারা হয়তো বা বুঝতেই পারছেন। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। তো দেখুন সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। খেতে কিন্তু অসাধারণ। এই বারবিকিউ রেসিপিটা আপনারা অবশ্যই করতে পারেন। তো আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে করলাম, আপনারা যদি চান অন্য মাছ দিয়েও আপনারা এইভাবে ভেজে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে, আমাদের বাড়ির সকলেই পছন্দ করে এবং প্রশংসা করে। তো অবশ্যই আপনারা একবার হলেও এটা খেয়ে দেখবেন। তো আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।